তো বন্ধুরা আমি আজকে বানাবো হচ্ছে আর মাছের কালিয়া। তার জন্য আমি আর মাছটাকে ভালো করে ধুয়ে নুন হলুদ মেখে রেখেছি। তো চলো আমি কিভাবে বানাই তোমরা দেখতে থাকো। মাছটাকে ভাজার জন্য আমি দেখো কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। তেলটা একটু গরম হয়ে যাক, তারপর আমি মাছগুলো ভেজে নেব। চলো মাছগুলোকে ভেজে নিই। এবার তেলটাকে কিন্তু আমি গরম করে আবার কমিয়ে নিয়েছি, যাতে মাছ ভাজার সময় মাছটা কড়াইয়ে দেওয়ার সময় তেলটা না ছিটকে। মাছগুলোকে আমি ভেজে নেব। মাছ কিন্তু খুব খেতে, তাই জন্য আমি গ্যাসটা কিন্তু কমিয়ে নিয়েছি। তেলটাকে গরম করে গ্যাসটা আমি কিন্তু সিমে করে নিয়েছি। আবার তো যে মাছগুলো আগে দিয়েছিলাম এগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নেব, বাদবাকি মাছগুলো আমি ভেজে নেব। বাদবাকি মাছগুলো এবার আমি ভেজে নেব। বন্ধুরা মাছটা আমার ভাজা হয়ে গেছে। তো চলো এবার কিভাবে আমি রান্নাটা করি তোমরা দেখতে থাকো। মাছ ভাজার তেলে আমি কিছুটা গোটা গরম মশলা দিয়ে দিলাম, একটা তেজপাতা আধখানা করে দিয়ে দিলাম। দিয়ে দেবো এর মধ্যে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজটাকে আমি ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা আমার অনেকটাই ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে আলু দিয়ে দেবো। আলুটাকে ভালো করে ভেজে নেব। এর মধ্যে আমি একটা মশলার পেস্ট তৈরি করে নেব। ফার্স্টে আমি দিয়ে দেবো ধনে গুঁড়ো, দিয়ে দেবো জিরে গুঁড়ো, দিয়ে দেবো পরিমাণ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, মশলাটাকে একটু জল দিয়ে পেস্ট বানিয়ে নেব। মশলাটার একটা আমি স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি। আমার হালকা ভাজা হয়ে গেছে। এবার আমি নুন দিয়ে দেবো, দিয়ে দেবো হলুদ গুঁড়ো। এখানে আমি এক বড় চামচের 1 চামচের মতো নুন দিলাম। হ্যাঁ, আর হলুদ দিয়ে দিলাম ছোট চামচের 3 চামচ। নুন হলুদটা দিয়েও আমি আর একটু ভেজে নিলাম। এবার দিয়ে দেবো গ্রেট করা আদা রসুন। এখানে 2 চামচের মতন আদা রসুন আছে গ্রেট করা। এবার এর মধ্যে সামান্য জল দেবো, যাতে আদা রসুনটা পুড়ে। অল্প একটু জল দিয়ে দেবো যাতে আদা রসুনটা পুড়ে না যায়, তার জন্য জল দিয়ে দিলাম একটু। আদা রসুনটাকেও আমি ভালো করে কষিয়ে নিয়েছি। এবার আমি যে মশলার পেস্টটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। মশলাটাকে আমি ভালো করে একটু কষিয়ে নেব। এবার আমি দিয়ে দেবো 6টা দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা, একটা বড় সাইজের টমেটো কুচি। ভালো করে আরেকটু কষিয়ে নেব 5 মিনিট। কষানো একদম রেডি। তো এবার জল দিয়ে দেবো।
এবার ঢাকা দিয়ে আমি ঝোলটাকে ফুটতে দেবো। ঝোলটা অনেকটাই টেনে এসছে, এবার মাছগুলোকে দিয়ে দেবো ঝোলের মধ্যে। মাছগুলোকে আমি ঝোলের মধ্যে ভালো করে মিশিয়ে দেবো এবার, দিয়ে আর একটু 2-4 মিনিট ফুটিয়ে আমি গরম মশলা দিয়ে নামিয়ে নেব। তাহলেই আমার রেডি আর মাছের কালিয়া। তো তোমাদের কেমন লাগলো বন্ধুরা এই রেসিপিটা? ভালো লাগলে অবশ্যই তোমরাও এইভাবে ট্রাই করতে পারো, খুব ভালো লাগবে। তো এবার আমি গরম মশলাটাও দিয়ে দিচ্ছি। আমার রেডি একদম। এবার আমি নামিয়ে নেব। বন্ধুরা আমার রেডি একদম আর মাছের কালিয়া। তোমাদের কেমন লাগলো বন্ধুরা এই রেসিপিটা? ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো, আর তোমরাও এইভাবে ট্রাই করতে পারো, আশা করি খুব ভালো লাগবে। তো চলো আজকের মতন টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার নেক্সট ভিডিওয়ে দেখা হবে।